এবং এটা এই জন্য ফরজ করা হয়েছে যেন তোমরা কি করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জনের, রোজা তাকওয়া অর্জনের মাধ্যম কিভাবে করো, এটা একটু আমাদের নরমালি বোঝার চেষ্টা করতে হবে যে আমরা তো আরো বিভিন্ন ইবাদত বন্দেগী করি, তো রোজা তাকওয়া অর্জনের মাধ্যম কিভাবে করো। দেখেন, তাকওয়া মানে খোদাভীতি। তাকওয়া মানে কি? খোদাভীতি। বলেন, তাকওয়া মানে কি? খোদাভীতি। তাকওয়া আমরা অনেকেই বলি তাকওয়া নেই, তাকওয়া নেই। তাকওয়া শব্দের অর্থ জানি না। তাকওয়া মানে খোদাভীতি, আল্লাহর ভয়। তো রোজা আল্লাহর ভয় কিভাবে অর্জন করা, কিভাবে হয়? দেখেন, আমাদের আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে আনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে দুইটা জিনিস। কয়টা জিনিস? একটা হলো আযাদের শয়তান, আর একটা হলো নফসে আম্মারা, যেটা আমাদের ভিতরে অবস্থান করে। নফসে আম্মারা, মানুষের নফস কয় প্রকার? ঘুমাই কেন? মানুষের নফস কয় প্রকার? জোরে কন। কেউ 2 প্রকার বলছে, কেউ 3 প্রকার বলছে। আমি কোন দিকে যাই? হ্যাঁ, দেখছেন, খালি হুজুরদের বলে ইখতিলাফ হয়, আমরা তো বেশি ইখতিলাফ করেন। ছোট বিষয় নিয়ে ইখতিলাফ করতেছেন, 2 প্রকার আর 3 প্রকার। নফস কয় প্রকার? 2 প্রকার। 3 প্রকার। এখন আমি কয় প্রকারের বয়ান করবো? 2 প্রকারের না 3 প্রকারের? 2 প্রকারের। নফস 3 প্রকার। কয় প্রকার? বলেন কয় প্রকার? যারা ঘুমাচ্ছেন তারা বলেন কয় প্রকার? 3 প্রকার। একটা হলো নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না। আরেকটা হলো নফসে লাওয়ামা, আরেকটা হলো নফসে আম্মারা। নফসে আম্মারা, এই 3টা নফসের 3 ধরনের কাজ। 3টা নফসের 3 ধরনের কাজ। আত্মা একটাই, হালত 3টা। আত্মা একটাই, তার হালত, অভ্যন্তরীণ হালত 3টা। 3 পয়েন্টে আত্মা কাজ করে। 1 নম্বর হলো নফসে আম্মারা, যেটার কাজ হলো যাবতীয় গুনাহের কাজের প্রতি মানুষকে ধাবিত করা। এবং এই নফসে আম্মারা এত শক্তিশালী, এই পাপী নফস যেটা, এটা এত শক্তিশালী, এত কঠিন আর কি, যার ফলে দুনিয়াতে একে কি করা হয়েছে? শক্তিশালী করা হয়েছে। আর এটা সৃষ্টিগতভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে এই স্বভাব, এই অভ্যাস তৈরি হয়েছে। আল্লাহ নিজেই বলেছেন, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তাআলা যাবতীয় গুনাহ করার মন মানসিকতা, আত্মিক শক্তি এবং যাবতীয় পুণ্যের কাজ করার আত্মিক শক্তি আমি আল্লাহ তাআলা দান করেছি। নফসে আম্মারা এটা খুবই জঘন্য, এটা সবসময় মানুষকে খারাপ কাজের প্রতি ধাবিত করে। এটা কর, ওটা কর, এখানে চুরি কর, ওখানে ডাকাতি কর, এখানে সুদ খা, ওখানে ঘুষ খা, অমুকের সাথে লাইন কর, অমুকের বউ নিয়ে ভেগে যায়, বিভিন্ন যত অন্যায় কাজ আছে, অমুকের পকেট মার, অমুকের মোবাইল ছিনতাই কর, অমুকের গাড়ি ছিনতাই কর, অমুকের কুৎসা খা, অমুকের প্রতি হিংসা কর, এই যত নোংরা কাজ আছে সব কিছু চালগুলো পাকায় ভিতরে বসে কে? নফসে আম্মারা। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের একটা ঘটনা বর্ণনা করতে গিয়ে বলছেন, ইউসুফ আলাইহিস সালামকে যখন সসম্মানে জেলখানা থেকে নির্দোষ প্রমাণিত করে বের করে নিয়ে আসা হলো, তো আমরা কি করি? কেউ যদি জেলখানায় গিয়ে নির্দোষ প্রমাণিত হয়ে বের হয়ে আসে, তাহলে একটা অন্যরকম একটা মুড আসে না? ইউসুফ আলাইহিস সালামকে যখন এই নির্দোষ প্রমাণিত করে সেখান থেকে বের করে নিয়ে আসা হলো, তখন তিনি সেই মুড বা অহংকার প্রদর্শন না করে বললেন, আমার উবারিগু নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসূ, আমি আমার নফসকে পবিত্র করি না, তো বলি না, কারণ নফসে আম্মারা যে ভিতরে বসে আছে না, খুবই জঘন্য, একেবারে নোংরা, খুবই জঘন্য। এটা নফসে আম্মারা। 2 নম্বর হলো নফসে লাইমা বা নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার কাজ হলো তিরস্কারকারী নফস। কি নফস? তিরস্কারকারী নফস। পাপী নফস আর হলো তিরস্কারকারী নফস। তিরস্কারকারী নফসের কাজ কি? যখন নফসে আম্মারা পাল্লায় পড়ে আমি আপনি কোনো খারাপ কাজ করে ফেলি, তখন ওই নফসের লাওয়ামা যে ভিতরে আছে, সে ভিতরে ভিতরে কি করে? তিরস্কার করে, যেটাকে বলে বিবেকের দংশন। কি বলেন? বিবেকের দংশন। কথা বলেন, কি বলে? বিবেকের দংশন। বিবেকের তাড়নায়, বিবেকের দংশনে মরে যাচ্ছে সে। তুই তো বিবেকের কাছে প্রশ্ন কর, বলে না? সেই বিবেকটা হলো নফসে লাওয়ামা। একজনকে কথার প্রসঙ্গে তো থাপ্পড়টা একটা লাগাই দিয়েছেন, পরে ভিতরে অনুশোচনা থাকে না, থাপ্পড়টা না দিলেও পারতাম, এটা কেন করলাম, এটা কেন করলাম। এই যে এই অনুশোচনা
জাগ্রত করে যে অনুশোচনাকারী বা তিরস্কারকারী নফস, এটাকে বলা হয় নফসে লাওয়ামা। আর একটা হলো নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না, যে নফসে মুতমাইন্নাকে শক্তিশালী করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের মাঠে তাকে বিরাজ হিসেবে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ হাসরের মাঠে বিচার কার্য করা শুরু করার আগে নফসে মুতমাইন্না যারা, অর্থাৎ এই নফসে মুতমা পূর্ণবান নফস, একে যারা শক্তিশালী করেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ডেকে নেবেন। হিসাব তো পরে হবে। হাসরের মাঠে এসে এদেরকে আগে কি ডাক দেবেন যে তোমরা কি করো, জান্নাতে চলে যাও। ফায়সালা তো অন্যদের সাথে হবে। ফায়সালা কি অন্যদের সাথে হবে, তোমাদের সাথে কোনো ফায়সালা নাই, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। হাসরের মাঠে আল্লাহ পাকের পক্ষ থেকে ডাকা হবে। এই নফসের মুতমাইন্নাকে দুইটা টাইম ডাকা হবে। কয়টা টাইম? দুইটা টাইম। আপনাদের কি কথা বুঝে আসতেছে না নাকি? সারা রাত ধরে ভোটের ফলাফল দেখছেন, কথা শুনতে ভালো লাগতেছে না, ঘুম চাপতেছে। তাহলে আমিও ঘুমাই, আপনারা ঘুমান, কিছুক্ষণ খুতবা দেয়। হ্যাঁ না, কিছু বলেন, আপনারা তো কথা বলেন। আজকে সবাই মন ভরা, কথা বলতেছে না, চোখে ঘুম, শরীরে ক্লান্তি। কালকে তো কোনো মিটিং হয়নি, এত ক্লান্তি করতে আসে, ঘুমাইছেন তো ঠিক। কি বলতেছিলাম? আপনার মনে নাই, আমাদের মনে থাকবে কেন? বলতেছিলাম হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন উপস্থিত হবেন, কাফের বেদিন মুশরিক যারা, তারা তো পেটের মধ্যে কিছু থাকবে না, তাহলে তো পেশাব পায়খানা করে দিত ভাই। ভীতু সন্ত্রস্ত হয়ে সবাই দাঁড়িয়ে ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। এই চিৎকার করতে করতে মানুষ অস্থির হয়ে যাবে। এর মধ্যে আবার সারিবদ্ধভাবে ফেরেশতারা সব, মানে বিভিন্ন বাহিনী সারিবদ্ধভাবে আসতে থাকবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম। আপনার রব আর ফেরেশতারা সারিবদ্ধভাবে আসতে থাকবে। এরপরে মানুষ ভীতু সন্ত্রস্ত। আপনি যদি এমনি আপনাকে গাছের সাথে বেঁধে রাখা হয়, আবার যদি দেখেন যে আপনাকে মারার জন্য র্যাব বাহিনী আসতেছে, আর্মি আসতেছে, বিটিআর আসতেছে, পুলিশ আসতেছে, আপনার অবস্থাটা কি হবে? এমনি মানুষ আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে। এরপরে বিভিন্ন বাহিনী সব আসতে থাকবে, সারিবদ্ধভাবে সব ঘিরে দিতে থাকবে বান্দাদেরকে। মানুষ সকলেই ভীতু সন্ত্রস্ত হয়ে যাবে। এর মধ্যে হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গর্জন আসবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? এই গর্জন শোনার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ হাঁটুকারা দিয়ে বসে, জমির উপর হাঁটুকারা দিয়ে বসে জাহান্নামকে নিয়ে আসা হবে। 70,000 ফেরেশতা শিকল দিয়ে জাহান্নামের গর্দানে আটকে রাখবে। শিকল ছিঁড়ে 3 বার হাসরের মাঠে জাহান্নাম চলে আসবে। 3 বারে বিনা হিসাবে 3 শ্রেণীর মানুষকে এই জাহান্নাম তার পেটের মধ্যে নিয়ে নেবে। এই 3 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী হলো সেই সমস্ত ব্যক্তি যারা পৃথিবীতে ছবি অঙ্কন করত, মূর্তি বানাইত, অর্থাৎ আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন আল্লাহর সাথে প্রতিযোগিতা করত। সেই ছবি অঙ্কনকারী এবং মূর্তি বানানোওয়ালাদেরকে বিনা হিসাবে সেদিন জাহান্নামে নিয়ে যাওয়া। এভাবে নিয়ে গিয়ে যাওয়ার পর সবাই যখন ভীতু সন্ত্রস্ত হইতে থাকবে, আল্লাহ পাকের পক্ষ থেকে তখন সুন্দর করে ডাকা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি وادخلي جنتي। أي نفس مطمئنة ارجعي إلى ربك راضية مرضية। তোমরা তোমাদের রবের কাছে চলে আসো। ওই ছাগলের গ্রুপের মধ্যে তোমরা কি করো? এদিকে আসো, এই দিকে আসো। আর সে আজিমের সমাসীন আছেন, আর সে আজিমের তলায় চলে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্ট ভাজন হয়ে তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, এই যে আমার বিনা হিসাবে জান্নাতি বান্দারা যে জামাতটা যাচ্ছে, ওই জামাতের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। রমজানুল মুবারক মাসের কাজ হলো নফসে আম্মারাকে দমন করা এবং নফসে মুতমাইন্নাকে শক্তিশালী করা। সেটা কিভাবে? নফসে আম্মারা আমাদের প্রধান শত্রু, দ্বিতীয় শত্রু আমাদের
দুশ্মন হলো শয়তান। আমাদের সমস্ত ভালো কাজের প্রতি পথে প্রতিবন্ধকতা তৈরি করে এই দুই শয়তান। আমাদেরকে ক্ষুধাভীতি অর্জনের পথে বাধা তৈরি করে এই দুই শয়তান। এই রমজান ও মোবারক মাস দিয়ে আমরা পাক রব্বুল আলামিন প্রথমে এই দুই শয়তানকে বন্দী করেন। সুবহানাল্লাহ। প্রথমে রমজানের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসে, জিবরাইল ফেরেশতা তার বাহিনী নিয়ে পৃথিবীর আনাচে কানাচে ঘরে বাইরে জলে স্থলে যত শয়তান আছে তাদেরকে জিঞ্জিরাবদ্ধ করে শৃঙ্খলিত করে শিকলবদ্ধ করে তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হয়। বাইরের শত্রু বন্দী, এবার আমাদের ভিতরে যে শত্রু বসে রয়েছে নফসে আম্মারা জাহান্নামে बैठा हुआ है, এটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকো, ক্ষুধ পিপাসা কাতরতা আর ক্লান্তি শান্তিতে সে তোমাকে গুনাহের কাজের প্রতি ধাবিত করবে না। এভাবে দুই শয়তানকে বন্দী করে রেখে আমাদের দুই শত্রুকে বন্দী করে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে বান্দা এবার তোকে আমি স্বাধীন করে দিলাম, তোর সওয়াব তোর আমলের প্রত্যেকটা ডিমান্ডকে আমি আল্লাহ তাআলা 70 গুণ বৃদ্ধি করে দিলাম। এবার তুই কামাই করে নে, যত কামাই করতে পারিস, যত কামাই করতে পারিস তোর করে দিয়েছি। তোর পারিশ্রমিকের ফলাফল আমি আল্লাহ পাক 70 গুণ বৃদ্ধি করে দিয়েছি। এবার তুই তোর জান প্রাণ দিয়ে যত খুশি ইবাদত বন্দেগী কর, আর আমি জান্নাতের দরজা আটটাই আল্লাহ পাক খুলে দিয়েছি। তোর যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমার জান্নাতে চলে আয়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। এই হাদিসটা বলে কথা শেষ করে দেব। শাবান মাসের শেষ দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে খুতবা দিয়েছেন এবং তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আদাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন। হে লোক সকল, তোমরা জেনে রাখো তোমাদের উপরে অতি সত্বর একটা বরকতপূর্ণ মোবারক মাস তোমাদের উপরে আসতে যাচ্ছে, তোমাদের উপরে ছায়া বিস্তার করতে যাচ্ছে। সেটা এমন একটা মাস, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যেই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত একটা রাত্রি রেখেছেন, যেই রাত্রিটা 1000 মাসের চাইতে উত্তম। শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিযাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। ওটা এমন একটা মাস যেই মাসের মধ্যে দিবসে রোজা রাখাকে আল্লাহ পাক ফরজ করেছেন এবং রাতে তারাবি পড়াকে সুন্নাত করেছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিযাতান ফীমা সিওয়াহু। শুধু তাই নয়, আমার উম্মত জেনে রাখো এই রমজানুল মুবারক মাসকে আল্লাহ পাক তোমাদের জন্য এত বরকতময় করেছেন যে যদি কোনো ব্যক্তি এই রমজানের মধ্যে একটা নফল ইবাদত করে, কানা কামান আদ্দা ফরিযাতান ফীমা সিওয়াহু, তাহলে সে যেন রমজানের বাইরে একটা ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব। একটা জিনিস জেনে রাখবেন, ফরজ আর নফলের তফাৎ কতটুকু। পৃথিবীর সমস্ত নফলকে যদি একসাথে করা হয় একটা সুন্নতের বরাবর হবে না। পৃথিবীর সমস্ত নফল আর সুন্নতকে যদি একসাথে করা হয় একটা ওয়াজিবের বরাবর হবে না। আর পৃথিবীর সমস্ত নফল মুস্তাহাব আদব মানদব সুন্নত মুবাহ ওয়াজিব সব কিছু যদি এক জায়গায় করা হয় তবুও একটা ফরজের সমতুল্য হবে না। সেই ফরজের সমপরিমাণ পারিশ্রমিক আল্লাহ পাক রমজান মাসে বান্দাকে দান করবেন একটা নফল ইবাদত করলে। মান তাকাররাবা ফীহি বিখাসলা, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি একটা নফল ইবাদত করে কানা কামান আদ্দা ফরিযাতান ফীমা সিওয়াহু, তাহলে সে রমজানের বাইরে একটা ফরজ ইবাদত করার সওয়াব প্রাপ্ত হবে। ওমান আদ্দা ফরিযাতান, আর যে ব্যক্তি রমজানে একটা ফরজ আদায় করবে কানা কামান আদ্দা 70 ফরিযাতান ফীমা সিওয়াহু, তাহলে সেই ব্যক্তি রমজানের বাইরে 70টা ফরজ আদায় করার সওয়াব লাভ করবে। অর্থাৎ রমজানের মধ্যে প্রত্যেকটা একবার সুবহানাল্লাহ বলবেন 70 বার সুবহানাল্লাহ সওয়াব দেবে। এক খতম কোরআন তেলাওয়াত করবেন 70 খতম, 100 টাকা দান করবেন 7000, 1000 টাকা দান করবেন 70000, 1 লক্ষ টাকা দান করবেন 70 লক্ষ টাকা দান করার সওয়াব আল্লাহ পাক দেন। সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ রাসূল বললেন, হাদা শাহরুস সবরি, এই আমার উম্মত জেনে রাখো, এটা সবরের মাস। এটা কিসের মাস? সবরের মাস। সবরের মাস। আসসাবরু সাওয়াবুহু আল জান্নাহ। আরেকটা জিনিস জেনে রেখো, সবরের একমাত্র প্রতিদান হলো জান্নাত। সবরের একমাত্র প্রতিদান কি? জান্নাত। অন্যান্য ইবাদত বন্দেগী তো প্রতিদান ভাগ করে করে দেওয়া হয়েছে, এই কটা সওয়াব, এটা ওটা, এটা। সবরকে বলা হয়েছে আসসাবরু সাওয়াবুহু আল জান্নাত। সবরের একমাত্র প্রতিদান হলো ডিরেক্টলি জান্নাত। বলে সুবহানাল্লাহ। রমজান আমাদের সবর শিক্ষা দেয়। রমজান আমাদের ক্ষুধার্ত ব্যক্তিদের কষ্ট অনুভব করতে শিক্ষা দেয়। আমাদের অবশ্য হয় না, কারণ সকালবেলায় ফজরে যেই পরিমাণ লোড দেই আমরা, এইটা হজম হইতে হইতে ইফতারিটাই পার হয়ে যায়। ইফতারির সময় যেটা লোড দেই, ওইটা হজম হইতে হইতে ফজর হয়ে যায়। তাহলে ইফতারি আর সেহরির মধ্যবর্তী যেটা খাই, এটা রমজান মাসের চাইতে আরো অতিরিক্ত খাই। হজরে যে লোড দেই, ওটা দিয়ে ব্রেকফাস্ট আর লাঞ্চ আরামসে হয়ে যায়। ইফতারির সময় যে লোড দেই, ওটা দিয়ে ডিনার হয়ে যায়। তাহলে ইফতারি আর সেহরির মাঝে আরো তো খাই, রাতের খাবার আরো ইত্যাদি, শরবত, জুস, এটা ওটা, এগুলো হলো কি আরো রমজানের অন্য মাসের তুলনায় আরো আমরা কি খাই? বেশি খাই। এজন্য রমজান মাস আসলে আগে মানুষ শুকায় টুকায় যেত, এখন আরো তরুতাজা হয়। এখন আরো কি হয়? তরুতাজা হয়। কাম কাজে একটু কমায় যায়, খাওয়া দাওয়া একটু ভালো হয়। যারা অন্য মাসে নর্মাল খায়, তারাও রমজান মাসে একটু চেষ্টা করে ভালো খাওয়ার জন্য। ফলে রমজানের চেহারা শুকানোর পরিমাণটা আরো তরুতাজা হয়ে ওঠে। এই জন্য আমরা কষ্ট অনুভব করতে পারি না। যাই খাওয়াতে গোনা নাই, বাকি সেই পরিমাণ রোজার যে আসল ফজিলত, সেটা অর্জন করার জন্য একটু কম করে খেতে হবে। আমি আপনাদের বলতেছি, আমি নিজে তো কম খাই না। খেতে বসতে পারে তো যতক্ষণ করা পর্যন্ত না ওঠে কেউ উঠতে পারে না। আমি তো বিলকুল উঠতে পারি না। অভ্যাস হয়ে গেছে আমাদের, খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে আমাদের। তো যাই হোক, তো কি বলতেছিলাম, এটা সবরের মাস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদা শাহরুল মুসাওয়াত, এটা সচ্ছলতার মাস। ইউজাদু ফি রিজকিল মুমিনি ফিহি, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের রিজিকের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ। মুমিনের রিজিকে কি দান করে দেন? বরকত। এরপরে আল্লাহ রাসূল বললেন, মান ফাত্তারা ফিহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইত্তারাফাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আজরিহি আইয়ানকুসা শাইউন। এই আমার উম্মতেরা, জেনে রাখো, এই রমজান মাসে যদি তুমি কাউকে ইফতার করাও, তাহলে আমার আল্লাহ তোমাকে 3টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। 3 পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কারটাই আমাদের জন্য যথেষ্ট। প্রথম পুরস্কারটাই আমাদের জন্য যথেষ্ট। মান সাইমান মান ফাত্তারা সাইমান ফি, যে ব্যক্তি রমজান মাসে কাউকে ইফতারি করাবে, কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইত্তারাফাতিহি মিনান নার। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ খাতাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির গুনাহ খাতাকে মাফ করে দেন। 2 নম্বর পুরস্কার, ওয়া কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া কানা ইত্তারাফাতিহি মিনান নার। 2 নম্বর পুরস্কার হলো ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। 2 নম্বর হলো তাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হবে। 3 নম্বর পুরস্কার আরো মজাদার, ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আজরিহি আইয়ানকুসা শাইউন। এবং এই ইফতারি করানেওয়ালাকে রোজাদারের সমপরিমাণ সওয়াব দান করে। সুবহানাল্লাহ। অথচ রোজাদারের সওয়াব থেকে 1 চুল পরিমাণও কম করা হবে না। তাহলে রমজানের যে গুরুত্বপূর্ণ ইবাদত গুলো আছে, নফল ইবাদত, তার মধ্যে অন্যতম একটা ইবাদত আমরা পাইলাম, ইফতার করানো। কি করানো? ইফতার করানো। পরবর্তী ইনশাআল্লাহ, পরবর্তী ইনশাআল্লাহ। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব আছে, তাদের যতটুকু পারি ইফতারি কিনে দিলাম। আপনার প্রতিবেশীর মধ্যে, আপনার পাশের বাসা, আপনার পাশের রুমে, আপনার আশেপাশে যারাই একটু দুর্বল আছে দিলাম। দুর্বল না হলে আপনি কেউ দিতে পারেন, কারণ এখানে বলে যায় যে গরিবকে খাওয়াইতে হবে। যে কোনো রোজাদারকে খাওয়াইলেই কি এই সওয়াব আপনি পেয়ে যাবেন।
এখন প্রশ্ন হলো যে হুজুর আমি নিজেই তো পাই না, অন্যকে কিভাবে দিব? আসলে এরকম অনেকের প্রশ্ন, সাহাবীরাও এই প্রশ্ন করছিলেন। قالوا يا رسول الله ليس كلنا يجد ما يفطر الصائم। ইয়া আল্লাহর রাসূল, আমাদের অনেকেরই তো এই সামর্থ্য নাই যে সে অন্য কাউকে ইফতারি করায়। সে কিভাবে ইফতারি করায়, কিভাবে এই সওয়াব অর্জন করবে? فقال رسول الله صلى الله عليه وسلم, তখন নবীজি তাদেরকে বললেন, ইয়াতিল্লাহু হাযা الثواب من فطر صائما على تمرة أو شربة ماء أو مزقة لبن। হে আমার উম্মতেরা, জেনে রাখো, আরে আমার আল্লাহ তো এই সওয়াব সেই ব্যক্তিকেও দান করাবে, সেই ব্যক্তিকেও দান করবেন যেই ব্যক্তি কোন রোজাদারকে শুধুমাত্র একটা খেজুর দিয়ে ইফতারি করাবে। পেট ভরে খাওয়ানো জরুরি না, অথবা এক ঢোক পানি পান করাবে কিংবা এক ঢোক দুধ পান করাবে, এতটুকু দিয়েও যদি কেউ কাউকে ইফতারি করায়, তবুও আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সেই সওয়াব দান করে। এখন আপনার বড় ধরনের কিছু করানোর ক্ষমতা নাই, তো 1 কেজি খেজুর কিনে দেন, 1 কেজি মুড়ি কিনে দেন, 1 কেজি ছোলা কিনে দেন। তাও যদি না পারি আমরা, তাহলে নিজেরা খেতে বসে আমি একটা পদ্ধতি শিখাই দিই। প্রতিদিন আপনি ইফতারি করানোর সওয়াব পাবেন। সেটা হলো, একসাথে যখন ইফতার করতে বসবেন, প্লেট সামনে নিয়ে, আপনার প্লেট যখন নির্ধারিত হয়ে গেল, ওইটার মালিক তো আপনি, তো ইফতারের আগ মুহূর্তে আপনার প্লেট থেকে ওখানে খেজুর বা চপ বা ফল ফ্রুট যেটাই থাক না কেন, আপনি একটু অন্যজনকে তুলে দিলেন। সে ওইটা দিয়ে ইফতারি করলে আপনিও ইফতারি করানোর কি পেয়ে গেলেন? সে আপনাকে দিলে সেও ইফতারি করানোর সওয়াব পেয়ে গেল। এটা হলো ফ্রি ফ্রি সওয়াব কামনার একটা পদ্ধতি। তাহলে আমরা এই পদ্ধতি অবলম্বন করি, তাহলে কাউকে কোনো কিছু দেওয়া লাগবে না, নাকি? সবাই এই পদ্ধতি অবলম্বন করি। এটা তো বললাম প্রকৃতি যারা আছে তাদের জন্য, বা এটা হলো সবাই করবে এই মুহূর্তে, বাকি এমনিতে তো অন্যদের কি করাতে হবে? ইফতার করাতে হবে। করাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। সামনে শেষ করা যাবে, 4টা কাজের কথা বলে শেষ করব। আল্লাহ রাসূল বললেন, রমজান মাসে তোমরা কয়টা কাজ বেশি বেশি করো? আরো জোরে বলেন, কয়টা? 4টা। এই 4টা মুখস্থ করে যেতে হবে, কারণ এই 4টা কাজ আমাদের প্রত্যেককে করতে হবে এবং যাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে তাদেরকে দাওয়াত দিতে হবে। কি করতে হবে? واستكثروا فيه من 4 خصال ترضون بهما ربكم। রমজান মাসে তোমরা 4টা কাজ বেশি থেকে বেশি করো। خصلتين ترضون بهما ربكم وخصلتين لا غنى عنهما। 2টা কাজ এমন রয়েছে যে দুটো কাজের মধ্য দিয়ে তোমরা তোমাদের রবকে খুশি করবে। وخصلتين لا غنى عنهما। আর 2টো কাজ এমন রয়েছে যেগুলো না করে তোমাদের কোনো উপায় নাই, অর্থাৎ তোমাদের পিঠ বাঁচানোর জন্য করবে। তাহলে আমল হবে কয়টা? আমল হবে কয়টা? আমল হবে কয়টা? 2টো হবে কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। 2টো হবে কিসের জন্য? আল্লাহকে খুশি। আর 2টো হবে কিসের জন্য? নিজের জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ। فأما الخصلتان اللتان ترضون بهما ربكم شهادة أن لا إله إلا الله واستغفرونه। এই আমার জেনে রাখো, সেই 2টো কাজ, যে 2টো কাজের দ্বারা তোমাদের রব বেশি বেশি খুশি হবে, সেই 2টো কাজ হলো, 1 নম্বর হলো বেশি বেশি কালেমা পাঠ করা। 1 নম্বর কি? বেশি বেশি কালেমা পাঠ করা। আর 2 নম্বর হলো ইস্তিগফার করা। 2 নম্বর কি? ইস্তিগফার করা। 1 নম্বর হলো বেশি বেশি কালেমা পাঠ করা, 2 নম্বর হলো ইস্তিগফার করা। মনে থাকবে ইনশাআল্লাহ। এই 2টো কার জন্য করবো? আল্লাহ পাককে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? ওয়া আম্মাল খাসলাতানি আল্লাতানি লা গিনা বিকুম আনহুমা ফাতাসআলুনা আল্লাহাল জান্নাতা ওয়া তাআওয়াযুনা বিহি মিনান নার। আর সেই 2টো কাজ যা না করে তোমাদের কোনো উপায় নাই। 1 নম্বর হলো ফাতাসআলুনা আল্লাহাল জান্নাতা, তোমরা আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করবে, ওয়া তাআওয়াযুনা বিহি মিনান নার, এবং আল্লাহ পাকের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ
আর আল্লাহুম্মা আজিরনা মিনান নার, অথবা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। দুইটা একসাথে, এখানে দুই দুয়া একসাথে। এতটুকু যদি মুখস্থ না থাকে তাহলে বাংলায় বলতে হবে আল্লাহ আমাকে জান্নাত দান করো আর জাহান্নাম থেকে মুক্তি দাও। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে অধিক থেকে অধিক পরিমাণ আমল হবে কয়টা? কয়টা? দুইটা। কিসের জন্য? আল্লাহকে খুশি করার জন্য। কিসের জন্য? আর পরবর্তী দুইটা কিসের জন্য? নিজের জন্য। আল্লাহকে খুশি করার জন্য এক নম্বর কি? কালেমা পাঠ করা। দুই নম্বর কি? ইস্তেগফার করা। ইস্তেগফার পারি তো আমরা সবাই? সবাই পারি কিনা? ইনশাআল্লাহ। ইস্তেগফারের কথা বললে অনেকের মুখ শুকায় যায়। আমি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা তো পারি না। আরে ভাই, ওটা তো সুন্নত ইস্তেগফার। আসলে ইস্তেগফার কোনটা জানেন? হ্যাঁ, না। আস্তাগফিরুল্লাহ কোনটা? আস্তাগফিরুল্লাহ। এতটুকু পারি কি পারি না? এই পারেন কি পারেন না? না পারলে ভাই এখন মুখস্থ করে দেন। আস্তাগফিরুল্লাহ। বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এখন মুখস্থ হয় নাই? এরপরেও যার মুখস্থ হয় নাই সে 5 কথা নিয়ে আমার সাথে সাক্ষাৎ করবেন, আমি আপনাকে মুখস্থ করাই দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তবুও আমাদের রমজান মাসের পূর্ণ বরকতার ফজিলত আমাদের অর্জন করতেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে বাকি থাকলো দুইটা আমল, যে দুটো আমাদের নিজেদের জন্য, নিজেদের পিঠ বাঁচানোর জন্য। এক নম্বর কি? জান্নাত চাওয়া। এক নম্বর কি? দুই নম্বর কি? জাহান্নাম থেকে বাঁচতে চাওয়া। জাহান্নাম থেকে বাঁচতে চাওয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, অথবা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। তাও না পারলে আল্লাহ জান্নাত দাও 100 বার বলবো, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও মিনিমাম 100 বার বলবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলের জীবনে কোনো গুনাহ ছিল না? কোনো গুনাহ হয় নাই। আল্লাহ নিজ জিম্মাদারিতে হেফাজত করছেন। সুবহানাল্লাহ। এটাকে বলে ইসমাতুল আম্বিয়া। আম্বিয়াদেরকে গুনাহ থেকে হেফাজতের জিম্মাদারি কার? আল্লাহ। এরপরেও আল্লাহ রাসূল ডেইলি 100 বার তওবা করতেন। কতবার? 100 বার তওবা করতেন। মানে প্রতি ঘন্টায় 4 বারের বেশি। প্রতি ঘন্টায় 4 বার। তার মানে প্রতি 15 মিনিট পর পর, প্রতি 15 মিনিট পর পর একবার। আমাদের তো গুনাহই নেই, আমাদের তো তওবা করার কোনো প্রশ্নই ওঠে না। আছে গুনাহ? আছে, আছে না? আমার তো আছে, আপনাদের অনেকের নাই আলহামদুলিল্লাহ। গুনাহ না থাকলেও তওবা করতে হবে। যেহেতু আল্লাহ রাসূলের গুনাহ ছিল না, তার তওবা করছেন। তারপরে যদি মনে করেন, কেন আমাদের সমাজে তো এখন কত ধরনের কুতুব বের হয়, হ্যাঁ, যে আমার জীবনে কোনো পাপটা বলতে পারে, আমার জীবনে কোনো গুনাহ নাই। তার মানে পাপ কি জিনিস আছে? পাপ কি জিনিস? ওর পাপ আর মনসুরা বিবি রজু, মনসুরা বিবির কথা মনে রাখা লাগবে। ওর পাপ আর মনসুরা বিবি রজুর কত ঘটনা কি সেম কোয়ালিটি। এই জন্য ওরকম কুতুব এখানেও থাকতে পারে, পারে কি পারে না? এই জন্য আপনাকে বলতেছি, আপনার যদি গুনাহ না থাকে তবুও তওবা করেন, কারণ আল্লাহ রাসূলের গুনাহ ছিল না, তবুও 100 বার তওবা করতেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তৌফিক